ডাব্লিউপি কনস্টেবলের মতনই কেপি কনস্টেবলও কিন্তু অনেকটা দুর্নীতি ধরা পড়েছে। আমরা কিন্তু কালকের মধ্যে সমস্ত কিছু প্রায় জেনে গেছি। তো আজকে সমস্ত দুর্নীতি বিষয় নিয়ে আজকে আলোচনা করবো, সমস্ত কিছু তোমাদেরকে বলবো, আর তোমাদের যা যা জানা আছে সমস্ত কিছু আজকে এমন কিছু গোপন পর্দাফাশ করবো, গোপন কিছু কথা বলবো, তোমরা জেনে অবাক হয়ে যাবে। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত প্রত্যেকে দেখো। অর্থাৎ যে কোনো পরীক্ষা ডাব্লিউবি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল আমাদের পশ্চিমবঙ্গে যে কোনো সরকার চাকরি ক্ষেত্রে হোক না কেন, আমরা একটা আজকে নতুন দাবি রাখবো। এর আগেও তোমাদেরকে অনেকবার বলেছিলাম, কিন্তু আজকে প্রথম শুরু। আজকে এমন ভাবে তোমাদেরকে বলবো আর এমন কিছু তোমরা আজকে জানতে পারবে যা তোমরা কিন্তু আজও কিন্তু এই প্রথমবার, এবং সমস্ত কিছু আমাদের কিন্তু দাবি করতে হবে। তাহলে চলো বিষয়টা কি, সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করবো। দেখো, কেপি কনস্টেবল এক্সাম যে দুর্নীতি, আমরা যদি সম্পূর্ণ 0%, শুধু কেপি নয় ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশেও যদি আমরা 0% দুর্নীতি করতে চাই, তাহলে কিভাবে করবো এবং কবে করবো এবং কিভাবে করবো, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। সবার প্রথমে তোমাদের প্রত্যেককে বলবো, আমরা প্রথমতই চাই সিবিটি, #সিবিটি মারো, সবাই প্রত্যেকে #সিবিটি মারো। তাতে উপকার কি হবে তোমরা প্রশ্ন করতেই পারো। আরেকটা ভাই বলছিল একদিন আমাকে, কালকে পরশু দিন একটা কমেন্টে দেখেছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গে সিবিটি করা কি সম্ভব। দেখো, কেন সম্ভব না? সব থেকে বড় পরীক্ষা, রেলের মতন বড় পরীক্ষা সিবিটি হচ্ছে, মানে কম্পিউটারের পরীক্ষা হচ্ছে। আকাশ দিয়ে প্রশ্ন চলে আসবে, সাথে সাথে সেখান থেকে চলে গেল প্রশ্ন, মানে একদম অনলাইনের ব্যবস্থা। প্রশ্ন চলে আসবে মেন হেডকোয়ার্টার থেকে, সাথে সাথে চলে যাবে, কোনো রকম চাপ থাকবে না, কোনো মাঝখানে দুর্নীতি হবে না। কালকে দেখো কিরকম পরিমাণে দুর্নীতি ধরা পড়েছে। তোমরা কি চাও এইভাবে দুর্নীতি ভাবে তোমরা পরীক্ষা দিতে, নাকি তোমরা চাও দুর্নীতি মুক্ত পরীক্ষা দিতে? তোমরা যদি চাও যে দুর্নীতি মুক্ত পরীক্ষা দিতে, তাহলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, না হলে দেখা লাগবে না। আমরা কিন্তু দুর্নীতি মুক্ত পরীক্ষা চাইছি সব সময়। আর যদি আমাদের পাশে থাকতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যে আমরা দুর্নীতি মুক্ত পরীক্ষা চাই। তার জন্য দরকার পড়লে যদি আমাদের প্রোটেস্ট করতে হয়, স্যারদের কাছে নিবেদন রাখতে হয়, স্যারদের কাছে রিকোয়েস্ট রাখতে হয়, সমস্ত ব্যবস্থা কিন্তু আমরা করব। তাই কেউ পিছু পা হয়ে থাকবে না, প্রত্যেকে কিন্তু কমেন্ট করা চাই। আমরা কিন্তু এগুলো, এই ভিডিওটা অফিসিয়াল, যে কোনো অফিসিয়ালে কিন্তু আমরা প্রমাণ সহকারে কিন্তু বিষয়টা দেখাবো। কারণ কি, তোমাদের যে মনে রাগ যা আছে, তোমাদের যা অভিমান, সমস্ত কিছু আজকে এই ভিডিওর কমেন্ট বক্সে বলা চাই। তার কারণ হচ্ছে এই ভিডিওটাই কিন্তু আমরা সমস্ত জায়গায় অফিসিয়ালি কিন্তু সেন্ড করব। তাই প্রত্যেকেও মিস করবে না। দেখো, আমরা এই যে দেখতে পাচ্ছি প্রত্যেক দিন, কালকে যে ঘটনা, কলকাতা পুলিশের যে ঘটনাটা কি হয়েছে, অনেকে বিভিন্ন ধরনের মোবাইল নিয়ে ঢুকে গেছে পরীক্ষায়, বা বিভিন্ন ধরনের যে যন্ত্রপাতি সেগুলো ধরা পড়েছে, তারপরে পুলিশ অ্যারেস্টও করেছে। তো এগুলো করতে হবে কেন? তোমরা ভালো করে যদি খেয়াল করে দেখো, আমাদের রেলের যে পরীক্ষাগুলো হচ্ছে, রেলের পরীক্ষা হচ্ছে এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন, ঠিক আছে? অর্থাৎ সেন্ট্রাল যে পরীক্ষাগুলো, মানে কেন্দ্র সরকার যে পরীক্ষাগুলো, সেখানে তারা যদি করতে পারে, আর রাজ্য তো অনেক ছোট, পুরো গোটা দেশে পরীক্ষা নিয়ে ফেলছে, আর কোথায় আমাদের শুধুমাত্র একটা পশ্চিমবঙ্গে পরীক্ষা নিতে পারবে না? যদি পশ্চিমবঙ্গ সরকার চায়, বা যে বড় বড় বোর্ডটা পরীক্ষা নিচ্ছে, অর্থাৎ পিআরবি, পিএসসি, যে সমস্ত রিকমেন্ড বোর্ডরা রয়েছে, তারা চাইলে তুড়ি মেরে কিন্তু সিবিটি পরীক্ষা নিতে পারবে। আর আমাদের তো সেরকম ডিমান্ড নেই যে আমাদের একটা বিএমডাব্লিউ দিতে হবে, একটা থার দিতে হবে, আমাদের কোটি কোটি টাকা সম্পত্তি দাও। আমরা তো এরকম দাবি করছি না। আমরা শুধু একটা ছোট্ট একটা দাবি যে আমাদের সিবিটি এক্সাম চাই। তোমরা সমর্থনে আছো কিনা সবার প্রথমে সেটা বলো তো, প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও। তোমাদের কিন্তু ঠিক মতন তোমরা কিন্তু নিজেরাই বলতে চাচ্ছ না, তোমরাই দুই রকম ভাবে ভাগ হয়ে আছো, কেউ সমর্থনে না। আমি চাই প্রত্যেকটা আমার প্রিয় বাঙালি ভাই বন্ধু সবাই সমর্থনে চলে আসো, সিবিটি এক্সাম আমরা চাই। কারণ আমাদের এটা আন্দোলন করতে হবে। সিবিটি এক্সাম হলে কোনো রকম দুর্নীতি হবে না। এই যে যদি কোনো পুলিশ স্যার বা ম্যাডামরা দেখে থাকেন ভিডিওটি, তাদেরও তো কোনো রকম অসুবিধা করতে হবে না। তাদের কোনো এই যে ফালতু ঝামেলা, এই যে কোথাও গিয়ে ধরতে হবে, কোথাও গিয়ে দুর্নীতিদের গিয়ে পাকড়া করতে হবে, ধরতে হবে, একটা ঝামেলা না, এসব তো কিছুই করতে হবে না। সাথে সাথে পরীক্ষা, কম্পিউটারের পরীক্ষা হলে কি হয়, সাথে সাথে প্রশ্ন ছাড়বে, সাথে সাথে তুমি পরীক্ষা দেবে, সাবমিট করবে, আর কেউ দেখতে পারবে না। অটোমেটিক সিস্টেম, তোমার কত নাম্বার হচ্ছে, কোথায় ভুল হচ্ছে, সব অটোমেটিক সিস্টেম হয়ে যাবে। তাহলে তোমার কোনো ক্ষতি, তোমাকে আবার দেখিয়ে দিচ্ছে তুমি কোনগুলি অ্যান্সার দিচ্ছ, কোনগুলি ভুল করেছো, সমস্ত ব্যবস্থা আছে, সব অনলাইন ব্যবস্থা। কোনো মানুষের কাজই হবে না সেখানে, কেউ দেখতেও পারবে না, কোনো মানে পুলিশ রিকমেন্ড বোর্ড থেকে শুরু করে কেউ দেখতে পারবে না। সব অনলাইন ব্যবস্থা, কোনো রকম দুর্নীতির কোনো ব্যবস্থা নেই। আশা করি তোমরা প্রত্যেকে চাও, প্রত্যেক কমেন্ট বক্সে জানাও। তাহলে এক এক করে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি আমরা। দেখো, তাই তোমাদের প্রত্যেককে বলবো, কমেন্ট বক্স ভরিয়ে দাও #সিবিটি, প্রত্যেকে #সিবিটি চাই, দুর্নীতি মুক্ত পরীক্ষা চাই পশ্চিম বাংলায়। আর আমরা কিন্তু এই যে আমাদের পশ্চিমবঙ্গে যত পরীক্ষাই হোক না কেন, আর তোমাদের প্রত্যেককে বলবো, কেউ মিস করো না, প্রত্যেকটা স্যার ম্যাডামদের তোমরা রিকোয়েস্ট করো। আর আমার ভিডিওটি তোমরা যে সমস্ত স্যার ম্যাডামরা দেখছো, তোমাদের প্রত্যেকের কাছে মানে আর কি রিকোয়েস্ট যে প্রত্যেকে এরকম টাইপের ভিডিও বানাও, যাতে করে আমাদের রাজ্য সরকার, আমাদের যে সমস্ত বোর্ডরা, যে পিআরবি থেকে সরে পিএসসি, যে সমস্ত বোর্ডরা পরীক্ষা নিচ্ছে, সে সমস্ত বোর্ডে যেন বিষয়টা বুঝতে পারে যে ছেলেমেয়েরা, প্রত্যেকটা ছেলেমেয়ে, আমার প্রত্যেকটা বাঙালির ভাই বোনরা কিন্তু সিবিটি এক্সাম চাইছে, তাদের অবশ্যই কিন্তু এর পরবর্তী যে কোনো পরীক্ষা হোক, সেই পরীক্ষা থেকে কিন্তু সিবিটি পরীক্ষা নিতে বাধ্য হবে। চলো, আমরা বললেই তো তারা শুনবে, আমরা যদি না বলি তাহলে শুনবে কেন? এটা সবার প্রথমে বুঝতে হবে। চলো দেখি যে ডাব্লিউবি এক্সাম, মানে ডাব্লিউবি এক্সাম যে সমস্ত রয়েছে, পিএসসি, ডাব্লিউপি, কেপি, যে পিআরবি বোর্ড যেটা আর কি, কেপি এবং ডাব্লিউপি পরীক্ষা নেয়, সে সমস্ত স্যার ম্যাডামদের কাছে তোমরা যদি স্যাররা যদি ভিডিওটা দেখে থাকেন, যেহেতু আমাদের
এই ভিডিওগুলো কিন্তু বড় বড় সংস্থা মানে পিআরবি অথবা পিএসসি অনেক সময় দেখে, ফলো করে। তার কারণ কি, তোমরা অনেকেই বলেছিলে যে আমাদের ভিডিওটা তোমরা নাকি পিআরবি কে শেয়ার করো, তার জন্য স্পেশালি সেই সূত্র ধরেই তোমাদেরকে বলছি, সেই স্যার ম্যাডামরা হয়তো ফলো করে। তো সবাই প্রত্যেকে কেউ মিস করো না, প্রত্যেকে কমেন্ট বক্সে তোমাদের যে মনের যে চাহিদা, তোমরা কি চাইছো, তোমাদের যে মনের যেটাই তোমরা চাই, যে আশা করি তোমরা প্রত্যেকে চাইছো সিবিটি এক্সাম পরীক্ষা হোক 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 হোক, প্রত্যেকে চাইছো, মন দিয়ে চাইছো কোনো রকম দুর্নীতি মুক্ত পরীক্ষা হোক। সবাই কমেন্ট বক্সে ভরিয়ে দাও। সেই সমস্ত যে সমস্ত বডি পরীক্ষা নিক না কেন, আমাদের ছোট একটা আবদার, আমাদের সিবিটি এক্সাম হোক। সারা ভারতবর্ষের পরীক্ষা নিয়ে ফেলছে কেন্দ্র সরকার, সেখানে আমাদের শুধুমাত্র পশ্চিমবাংলা চাইলে নিতে পারবে না, হোক 2-4 দিনের পরীক্ষা হোক, অসুবিধা কোথায়? সিবিটি এক্সাম হলে দুর্নীতি মুক্ত পরীক্ষা হবে, কোনো রকম চাপ নেই। এবার ওএমআর অবশ্যই বন্ধ হোক, আমরা নো ওএমআর চাইবো। আমাদের ওএমআর এর ফালতু ঝামেলা, গোল গোল দেয়া, কত দুর্নীতি শুনতে পাচ্ছি, বিভিন্ন রকম অ্যাঙ্গেলের এ সমস্ত খবর শোনা যায়। আর অবশ্যই চালু হোক সিবিটি এক্সাম, চালুক, আমরা প্রত্যেকে চাইছি। আর তোমরা প্রত্যেকে সমর্থন অবশ্য করা চাই। কারণ কি, তোমাদের হয়ে কিন্তু কথাটা বলছি, কেউ মিস করবে না। আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আমি চাই বাঙালির প্রত্যেকটা টিচার এই ধরনের ভিডিও বানাক, যেটা সমাজের কল্যাণমূলক ভিডিও, যাতে আমাদের যে পরিবর্তন আসে, আমাদের দুর্নীতি মুক্ত হতে পারি। ঠিক আছে, আমাদের মূল মন্ত্র হচ্ছে দুর্নীতি মুক্ত পরীক্ষা, এটা হচ্ছে মেন কথা। চলো দেখি পরবর্তীতে আমরা কি, তোমাদের কি দুর্নীতি মুক্ত পরীক্ষা চাও না সবার প্রথমে এটা ক্লিয়ার করো। তোমরা দুর্নীতি মুক্ত পরীক্ষা চাও না সবার প্রথম কথা হচ্ছে, কারণ এই বিষয়টা আমি ক্লিয়ার হতে পারলাম না আজও। তোমরাই যদি না চাও তাহলে হবে কি করে? হ্যাশট্যাগ মারো, #সিবিটি। আর এটাই প্রমাণ সহকারে দেখাবো যে এত ছেলে মেয়ে, আমার প্রত্যেকটা বাঙালি ভাই বোন, এত পরিমাণ ছেলে মেয়ে, সবাই প্রত্যেকে সিবিটি এক্সাম চায়, কেউ আর ওএমআর চায় না। ভালো লাগে না, এই দুর্নীতি আর ভালো লাগে না। সবাই প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও, তোমাদের এই অবশ্যই জানানো চাই। যেটাই তোমাদের উদাহরণস্বরূপ বলছিলাম, রেলের মতন, প্লাস এসএসসি সিজিএল থেকে শুরু করে সমস্ত এসএসসি যে সমস্ত পরীক্ষা, স্টাফ সিলেকশন কমিটি মানে কেন্দ্র সরকার যে সমস্ত পরীক্ষা, সবাই সিবিটি নিচ্ছে। আমাদের রাজ্য সরকার পিছিয়ে থাকবে কেন? আমরা চাই আমাদের রাজ্য সরকারও এগিয়ে যাক। আমাদের রাজ্যের যে সমস্ত বোর্ডরা রয়েছে, পিআরবি থেকে শুরু করে পিএসসি, তারাও এগিয়ে যাক, মানে বর্তমান সমাজের সাথে তারাও যেন তাল মিলিয়ে চলতে পারে। তার জন্য আমাদের দাবি সিবিটি এক্সাম আমরা চাই, নো ওএমআর। আর কোনো ওএমআর চলবে না। তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট ভরিয়ে দাও, ঠিক আছে? আর প্রচুর পরিমাণে বান্ধবীদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও অ্যাক্টিভ হতে পারে, তারাও যেন কমেন্ট করার সুযোগটা পেয়ে যায়, ঠিক আছে? এবার এই যে এত ধরা পড়ছে, কেন ধরতে হবে? আমার কথা হচ্ছে এখানেই, ঠিক আছে? এই যে কষ্ট করতে হচ্ছে, এই যে পুলিশদের কত কষ্ট করতে হচ্ছে, গিয়ে ধরতে হচ্ছে, আবার শুনতে হচ্ছে, কত পরিশ্রম, এত পরিশ্রম পুলিশরা কেন করবে? কত কাজ রয়েছে এছাড়া, বিভিন্ন সমাজের বিভিন্ন ধরনের যে দুর্নীতিমূলক কাজ, সেগুলো ধরুক। কিন্তু আমাদের এগুলো সময় নষ্ট করতে যাবে কেন? যেখানে একটা সমাজ উন্নয়নমূলক কাজ, সেখানে আমাদের সিবিটি করে দিলে এই পুলিশ স্যার ম্যাডামদের কোনো ধরতে হয় না। দেখো, ব্যাপারটা হচ্ছে গিয়ে, প্রকৃতি বন্ধু আমরা কাকে বলি? এই যে আমরা, এই যে ধরো আমি ভিডিওটা বানাচ্ছি, অ্যাকচুয়ালি তোমাদের প্রকৃত বন্ধু হিসেবে আমি কিন্তু কাজ করছি, এটা আমার মনে হচ্ছে। জানি না, তোমাদের মতামত অবশ্যই জানাও। কারণ কি, প্রকৃত বন্ধুরা ভুলকে ভুল ধরিয়ে দেয়, সঠিককে সঠিক। তাতে সে অন্যায় ভাবুক আর নাই ভাবুক, সে ভুল বুঝুক আর না বুঝুক, সে কিন্তু প্রকৃত বন্ধুরা ভুলটাকে ভুল ধরিয়ে দেয়। যেমনটা এই যে ধরো ওএমআর ভুল তা নয়। দেখো, ওএমআর দিয়ে কিন্তু এই যে আমরা রেকর্ড যদি ভালো করে খেয়াল করে দেখো, ফুটেজের কেসটা কি হলো, ফুটেজে এই ওএমআর পরীক্ষা হওয়ার জন্য পরীক্ষাটা পুরো এখনো পর্যন্ত রেজাল্ট দেওয়া হয়নি, 2 বছর 2.5 বছর হতে গেল, ঠিক আছে? তো সেক্ষেত্রে আশা করি বুঝতে পারছো। তাহলে এই বড় একটা জলদান্ত উদাহরণ, এই ওএমআর এর জন্য ফুটেজের কোনো রকম পরীক্ষার আমরা রেজাল্টই পাইনি, কোনো রকম আপডেট পাচ্ছি না এখন আজও পর্যন্ত। তোমরা প্রত্যেক কনভার্সেশন করতে পারো, প্রত্যেকে করবে, ঠিক আছে? আমরা তার জন্যই চাই যে আমাদের সিবিটি এক্সামও কোনো রকম অসুবিধা থাকবে না। আমাদের একটাই সমাধান, সিবিটি এক্সাম আমরা চাই, ঠিক আছে? আর এই সিবিটি এক্সামটা প্রত্যেকে দাবি তুলছি, এখনো কিন্তু কেন জানি না, আমি বুঝতে পারছি না। পিআরবি বোর্ড, আমাদের প্রিয় পিআরবি থেকে শুরু করে আমাদের পিএসসি বোর্ড, কেউ আমাদের কথা শুনছে না। আমরা স্যারদের কাছে, প্রত্যেকটা স্যারকে যারা তোমাদের ভিডিও দেখো, তাদের কাছে প্রত্যেকে রিকোয়েস্ট, অনুরোধ যে স্যার ম্যাডাম, আপনারা প্রত্যেকে আমাদের প্রিয় বাঙালি ভাই বোনদের কথা একটু শুনুন, যাতে করে আমরা এই দুর্নীতি মুক্ত হতে পারি এবং একটা নিশ্চিন্তা, কোনো রকম চাপ থাকবে না, টেনশন থাকবে না, টেনশন মুক্তভাবে পরীক্ষাটা দিতে পারি। এই হচ্ছে সবথেকে মূল আমাদের যে কথা, ঠিক আছে? এবার পরবর্তী কথা হচ্ছে গিয়ে, যে এই কথাটা আমি বলছিলাম, তোমরা কিন্তু কেউ ছেড়ো না। এই যে সমস্ত ইউটিউবার স্যার ম্যাডামরা ভিডিও করে, তাদেরকে প্রত্যেককে গিয়ে বলো, স্যার আপনারাও এরকম ভিডিও বানান, যাতে সমাজটা মানে এই বিষয় নিয়ে ছড়িয়ে যাক যে সিবিটি আমরা এক্সাম চাই। প্রত্যেকে যখন একসাথে বলবো, তখন কিন্তু পিআরবি শুনতে পাবো, প্লাস সবাই মিলেমিশে কাজ করবো। পিআরবিকে বলবো, শান্তমাতা গিয়ে বলবো যে স্যার এরকমটা করবেন না, আমাদের সিবিটি এক্সাম চাই আমরা। আমাদের ওএমআর, আমি বারবার একই কথা ঘুরিয়ে তুলছি, ঠিক এই কারণের জন্য আমরা দুর্নীতি মুক্ত পরীক্ষা চাই। এবার দেখো, সবথেকে বড় কথা হচ্ছে, আর তোমরা প্রত্যেকে একটা কথা অবশ্যই বলো কমেন্ট বক্সে, তোমাদের কোথায় কালকে যে কলকাতা পুলিশের পরীক্ষাটা যে হলো, কোথায় কোথায় মোবাইল ধরা পড়েছে, নাম, এরিয়া, জায়গা একটু বলে দাও। কোথায় কোথায় কি সমস্যা হয়েছে একটু বলো কমেন্ট বক্সে, তাহলে তো বিষয়টা আমরা সবাই মিলে জানবো। তাহলে একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু আপডেট থাকবে, ঠিক আছে? তার জন্য স্পেশালি দেখো, কোন গ্রুপে কি বলবো না বলবো হারিয়ে যাবে, কিন্তু একটা ভিডিওর মধ্যে সমস্ত জিনিস যদি তোমরা লিখে দাও, তাহলে তোমরা যা যা সমস্যা, কোথায় ধরা পড়েছে, কোথায় কি দুর্নীতি হচ্ছে, কোথায় কি হলো না হলো, সমস্ত কিছু প্রত্যেকে কমেন্ট বক্স করো, কমেন্ট করো, তাহলে একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু থেকে যাবে। আর আমরা সেটাই কিন্তু প্রমাণ সহকারে কিন্তু স্যার ম্যাডামদেরকে জানাতে পারবো, পিআরবি কে জানাতে পারবো, অথবা দেখাতে পারবো এই রিপোর্টটা যে স্যার, যে বাঙালির ছাত্র সমাজ, বাঙালির প্রিয় ভাই বোনরা কি বলতে চাইছে, তাদের কি অসুবিধা সুবিধা, সেটা কিন্তু বলা যাবে, ঠিক আছে? দেখো, সবথেকে মারাত্মক যে ব্যাপার, কি জন্য এই ভিডিওটা বানাচ্ছি, সবথেকে মারাত্মক ব্যাপার, কাদের ক্ষতি হচ্ছে? সবথেকে মারাত্মক ক্ষতি হচ্ছে, কারো ক্ষতি হচ্ছে না। ভালো করে দেখো, এই যে ধরো এত প্রসেসটা, এই যে কেপি পরীক্ষা হলো, ডাব্লিউবি পরীক্ষা হবে, পিএসসি পরীক্ষা হবে, মানে রাজ্য সরকার যে পরীক্ষাই হোক না কেন চাকরির ক্ষেত্রে, কারো ক্ষতি হয় না। সবথেকে মারাত্মক ক্ষতি হয় যে সমস্ত
সমস্ত ভাই বোনদের যারা প্রচুর পরিশ্রম করে তাদের ক্ষতি হয়, তারা প্রচুর মেহনত করে, দিন রাত মেহনত করে একটা ওই 1 ঘন্টা বা 1.5 ঘন্টার জন্য পরীক্ষা দিতে যায়, তাদের ক্ষতি হয়, কিন্তু বাদ বাকি কারোদের কিন্তু ক্ষতি হয় না। এইটা সবার প্রথম আমাদের খেয়াল রাখতে হবে। যে সমস্ত ভাই বোনরা চাকরি পাওয়ার যোগ্য সে সমস্ত ভাই বোনরা কিন্তু সুযোগ পায় না, কিন্তু দুর্নীতি হলে অযোগ্যরা কিন্তু সুযোগ পেয়ে যায়, এবং অযোগ্যরা যদি সুযোগ পেয়ে যায় তারা কিন্তু ওই দুর্নীতিই করবে গিয়ে, সেই যেখানে চাকরি করুক না কেন সেই দুর্নীতি, কেন ওরা ওই টাকা তুলবে, যে 10 লাখ 15 লাখ যাই দিয়েছে সেই টাকা তোলার জন্য তারা আবার দুর্নীতি করবে। তাই আমরা দুর্নীতি মুক্ত চাই, তাহলে আমাদের পশ্চিমবঙ্গ সেরা হবে, গোটা পৃথিবীর মধ্যে সেরা হবে, সেই লক্ষ্যে কিন্তু আমরা এগোচ্ছি। আর প্রত্যেকে যদি তোমরা এইভাবে সাপোর্ট করো তাহলে কিন্তু আমরা এই যে 2026 সালে যে পিআরবির যে সমস্ত রিকমেন্ডগুলো বের হবে, কলকাতা পুলিশ, ডাব্লিউপি পুলিশ যে সমস্ত রিকমেন্ড আবারও বের হবে, আবার যে পরীক্ষা হবে, তাহলে কিন্তু আমরা সবাই মিলেমিশে স্যারদের কাছে রিকোয়েস্ট করে সিবিটি এক্সাম নিতে পারবো। তাহলে তোমরা এই যে এত সমস্যার মধ্যে পড়ছিলে, এত যে দুর্নীতির মধ্যে পড়ছিলে, দুর্নীতি সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে, তোমরা সুরক্ষিত হবে, তোমরা টেনশন মুক্তভাবে পরীক্ষা দেবে, 5-10 নাম্বার হলেও বেশি পাবে, এটা সবসময় মনে রাখবে, ঠিক আছে? আর তোমাদের সকলকে একটা গুড নিউজ দিয়ে দিই। গুড নিউজটা কি? তোমাদের গুড নিউজটা হচ্ছে তোমাদের কিন্তু একদম ফ্রিতে মক টেস্ট দিই। তোমাদের ডাব্লিউপি তে ফ্রি মক টেস্ট দিয়েছি, কেপি পুলিশে মানে কলকাতা পুলিশে ফুল মক টেস্ট ফ্রি দিয়েছি। এবার কিন্তু তোমাদের ডাব্লিউবি এসএসসি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি বারবার বলছি, ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি সম্পূর্ণ ফ্রি মক টেস্ট তোমাদের কিন্তু দিচ্ছি। আর আমরা সেক্ষেত্রেও চাই যে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি সেক্ষেত্রে যেন সিবিটি এক্সাম হোক। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দাও। ফ্রি মক টেস্ট পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, কারণ এই চ্যানেল তোমার উপকারের জন্য ভাবে, আমার প্রত্যেকটা প্রিয় বাঙালির উন্নতির কথা ভাবে, তার জন্য অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর অবশ্যই ফ্রিতে যদি মক টেস্ট পেতে চাও যে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি, তাহলে সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। সেখানে সমস্ত রকম ফ্রিতে সমস্ত প্রত্যেকটা ভাই বোন যারা যুক্ত হয়েছে প্রত্যেকে হেল্পফুল, একে অপরকে সাহায্য করে, কোথাও যদি অসুবিধা হয় তারা কিন্তু ডাউট ক্লিয়ারও করে দেয়। তা সেই স্পেশাল গ্রুপে যদি যুক্ত হয়ে যাও, কোনো রকম টাকা পয়সা লাগে না গ্রুপে যুক্ত হতে, একদম ফ্রি যুক্ত হয়ে যাও, সমস্ত ধরনের অপরচুনিটি নিয়ে নাও। তাহলে ভিডিওটি এলো তো অবশ্যই কেউ মিস করবে না। শেষ কথা, প্রত্যেকে একটাই দাবি যে সিবিটি এক্সাম চাই, ওএমআর আমাদের বাতিল করে দাও। আমরা আর ভালো লাগছে না, আমাদের কেন্দ্র সরকার এত গোটা ভারতবর্ষের পরীক্ষা নিয়ে ফেলতে পারছে, আর শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের একটা ব্যাপার, পশ্চিমবঙ্গের চাইলেই যদি পিআরবি চায়, যদি পিএসসি চায়, চাইলেই সেটা তুড়ি মেরে সিবিটি এক্সাম নিতে পারে। তো এই হচ্ছে ব্যাপার, তাদের কাছে আমরা রিকোয়েস্ট রাখবো, এটা তাদের প্রত্যেকের কাছে আমরা রিকোয়েস্ট রাখছি যে তারা যেন এই বিষয়টা নিয়ে ভালোভাবে ভাবে এবং আমাদের দাবিটা পূরণ করে। আমরা তো বিএমডাব্লিউ চাচ্ছি না, আমরা কোটি কোটি টাকাও সম্পত্তি চাচ্ছি না, ফ্রিতে আমাদের কিচ্ছু দেওয়ার দরকার নেই। আমরা শুধুমাত্র পরিষ্কার এবং ক্লিয়ার স্বচ্ছ পরীক্ষা চাই, সিবিটি এক্সাম চাই। আমাদের ছোট্ট ছোট্ট দাবি, আমাদের বিরাট বড় কিছু দাবি নেই। আমরা মেহনতি, আমরা মেহনত করেই খাবো। তাহলে ভিডিওটি এর সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত। আর অবশ্যই বাবা মাকে ভালোবাসো, পরীক্ষার রেজাল্ট অবশ্যই ভালো হবে। ভারত মাতা কি জয়।